আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক পরিচালিত 2021 শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাসে। সাথে আছি আমি রিজওয়ানা ইসলাম রিয়া, সহকারী শিক্ষক, লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দীর্ঘ একটি বিরতির পর আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। তোমাদের স্বাগতম অনলাইন ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এর পরবর্তীতে দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষার অন্তর্ভুক্ত সিলেবাসের আলোকে এই অনলাইন ক্লাসগুলো আমি বিজ্ঞান বিষয়ে পরিচালিত করব, তোমরাও পড়াশোনা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সিলেবাসটা নিশ্চয়ই জানো না। তোমরা পাঠ্যপুস্তক হলো, সূচিপত্র হলো, সেখানে সিলেবাসটা দাগিয়ে নাও বা লিখে নাও। হোয়াইট বোর্ডে এই পাশে তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমি দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষার অন্তর্ভুক্ত প্রথম অনুশীলনমূলক পরীক্ষার মতোই 3টি অধ্যায়, 50 নম্বর, 3টি সৃজনশীল, 20টি নৈবেত্তিক নিয়ে পরীক্ষা হবে একই সিস্টেমে। তো এই দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষাতেও আমি 3টি অধ্যায় অন্তর্ভুক্ত করেছি। অধ্যায় 3টির নাম দাগিয়ে নাও। দ্বিতীয় অনুশীলনমূলক পরীক্ষার অন্তর্ভুক্ত অধ্যায়সমূহ বিজ্ঞানে দেখো, অধ্যায় 3 উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, অধ্যায় 7 পদার্থের বৈশিষ্ট্য ও বাহ্যিক প্রভাব, এবং অধ্যায় 13 খাদ্য ও পুষ্টি। অধ্যায় 3, 7, 13, 3, 7, 13, ঠিক আছে? তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রথম ক্লাস, আমরা প্রথম অধ্যায়টি শুরু করব, মানে অধ্যায় 3 শুরু করব। তৃতীয় অধ্যায় উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন, পৃষ্ঠা নাম্বার 20। পাঠ্যপুস্তকের 20 পৃষ্ঠা ওপেন করো, সিলেবাসটা লিখে নিয়ে 20 পৃষ্ঠা ওপেন করো। উদ্ভিদ ও প্রাণীর কোষীয় সংগঠন আজকের পাঠের আমাদের আলোচ্য বিষয়বস্তু। এই অধ্যায়ের কী কী আর এক নজরে দেখে নিব। আজকের পাঠের আলোচ্য বিষয়বস্তু সমূহ: কোষের সংজ্ঞা, কোষের আবিষ্কার, জীবকোষের প্রকার ভেদ। এই 3টি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব অধ্যায়ের সূচনাতে। প্রথমেই এসো, কোষ কি? সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোষ এই শব্দটা তোমাদের নতুন, 6-এর বিজ্ঞানে একটা নতুন শব্দ কোষ। কোষ কি জিনিস এটা আগে জানতে হবে, তারপর এটা কিভাবে আবিষ্কার হলো, এটার কাজ কি, কি কি জিনিস নিয়ে গঠিত, এটা আমরা জানব। এই ক্লাস 6-এ কোষের সংজ্ঞা, প্রকারভেদ, হ্যাঁ, কোষ দেখতে কেমন এটা বলা আছে। এটা ভালো করে না শিখলে এটা একেবারে মেডিকেল সায়েন্স পদ্ধতি, যারা ডাক্তার হতে চাও বা এরকম, আবার 9-এর এসএসসির সময় যদি সায়েন্স নাও তাহলে বায়োলজিতে পাবে, জীববিজ্ঞানে পাবে, কোষের আরও বিভিন্ন রকমের আরও বিস্তারিত জিনিস। কোষ নিয়ে মানুষ অনেক ডিগ্রি পর্যন্ত পড়ে, পিএইচডি করে, ডাক্তার হয়, এরকমও আছে। তো ক্লাস 6-এ এটা প্রথম, ঠিক আছে? ক্লাস 6-এ এটা প্রথম জানা, প্রথম শোনা, এবং এখানে ভালো করে শিখতে হবে। তাহলে পরবর্তীতে বড় বড় বিষয়গুলো শিখতে কি হবে? সুবিধা হবে। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কোষের সংজ্ঞা। জীব, জীব কথাটার মানে কি? জীব হচ্ছে উদ্ভিদ প্রাণী দুটোই। যখনই জীব শব্দটা বলবে তখন কি বুঝতে হবে? উদ্ভিদ প্রাণী দুটোই। তাহলে এই জীবের দেহ কি নিয়ে গঠিত? কোষ নিয়ে গঠিত। কোষ কি জিনিস? বইতে বলা আছে যে জীবদেহ কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায় বস্তু দিয়ে গঠিত। আমি এখানে চিত্রটা একটু এঁকেছি, দেখো, বক্স, চারকোনা বাক্স, বাক্সের মতো অংশ নিয়ে। এটা কিন্তু এমনি দেখা যায় না, মাইক্রোস্কোপ দিয়ে দেখেছি বিজ্ঞানের। মাইক্রোস্কোপ কি? ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায় না, সেটা মাইক্রোস্কোপে বড় করে দেখা যায়। বিজ্ঞানীরা একটা যন্ত্র আবিষ্কার করেছে, মাইক্রোস্কোপ। এখানে ছবিটা দেওয়া আছে, দেখেছো বইতে? মাইক্রোস্কোপ। আরেকটা এটা হচ্ছে জটিল, হ্যাঁ, আরেকটা হচ্ছে সরল, ছোট, ডিগ্রি লেভেলে পড়ে। আরেকটা আছে ইলেকট্রনিক্স, ওটা কারেন্ট দিয়ে চলে। তা এটা তোমাদের নর্মাল মাইক্রোস্কোপ। তো এইটা দিয়ে চোখ দিয়ে দেখে, জিনিসটা রাখলে বড় করে দেখা যায় ভিতরে, ঠিক আছে? চোখ দিয়ে দেখে, জিনিসটা এখানে রাখে, বড় করে দেখা যায়। আচ্ছা, তো কি বলছিলাম? জীবদেহ কোষ নিয়ে গঠিত, ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের ন্যায়। এটা কি দিয়ে দেখা গেছে? মাইক্রোস্কোপ দিয়ে দেখা গেছে। তাহলে এই কোষ, একটা কোষ থেকে কোষ ভাগ হতে হতে অনেক বড় দেহ সৃষ্টি হয়, সেটা উদ্ভিদের হোক বা প্রাণীর হোক। তোমরা খেয়াল করবে, আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন ছোট একটা বাচ্চা ছিলাম,
একটা মানুষ কেন, যে কোনো প্রাণীর বাচ্চা বা সন্তান প্রসব করে সেটা প্রথমে ছোট থাকে, তাই না? মাতৃগর্ভে মায়ের পেটে আরও ছোট্ট একটা কোষ থাকে, সৃষ্টি হয় প্রথমে, ওই কোষ থেকে বড় একটা বাচ্চার সৃষ্টি হয়, সেটা বের হয়, সেই বাচ্চাটা আবার ধীরে ধীরে বড়। আমরা কি একবারে মাতৃগর্ভে এরকম ছিলাম না, প্রথমে অনেক ছোট ছিলাম, তারপর বেড়ে উঠছি। কিভাবে বেড়ে উঠছি? ওই একটা কোষ থেকে মাতৃগর্ভে শিশু সৃষ্টি হয়, সেই শিশু ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে এসে কোষ বিভাজনের মাধ্যমে আরও পুরা একটা প্রাণী, মানে বড় প্রাণীর সৃষ্টি হয়। একটা মাছ ধরো, মাছের পোনা তো পোকার মতো, সেইটাও কোষ থেকে সৃষ্টি হয়, ধীরে ধীরে কোষ বিভাজিত হতে একটা কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি হয়, ফলে দেহটা কি হয়, বড় হয় তখন। ঠিক আছে, এটাকে বলে কোষের বিভাজন। বিভাজন মানে কি, ভাগ হয়, একটা কোষ ভাগ হয়ে অনেকগুলো কোষ সৃষ্টি হয়ে সেই দেহটা বড় হয়। সেটা একটা গাছ চারা প্রথমে ছোট থাকে, কুড়ি, সেটা আস্তে আস্তে পাতা ডালপালা দিয়ে বড় হয়। কিভাবে? ওই এক কোষ থেকে কোষগুলো ভাগ হতে হতে বড় হয়ে অনেকগুলো একটা বড় গাছের সৃষ্টি করে। ঠিক আছে, এবার বুঝতে পারো, তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন করে, জীবদেহটাকে গঠন করে একটা থেকে, একক গঠন আর কাজের একক। কোনো একটা অঙ্গের যে কাজ, মনে করো হাতের যে কাজ, হাতে একটা কোষ থেকে অনেকগুলো কোষ সৃষ্টি হয়েছে হাতে, সে সবাই মিলে কি করে, হাতের কাজ করে। মাথায় একটা কোষ থেকে মাথার সৃষ্টি হয়েছে, মাথার কাজ হয়, তাহলে কাজেরও একক। জীবদেহটাকে গঠন করে প্লাস কাজটাকেও ওখানে সম্পাদন করে কোষটা, সেজন্য বলা হচ্ছে জীবদেহের গঠন করা আর কাজের একক কি, কোষ। একক মানে কি, একটা, গণিতে পড়েছ, একক মানে একটা থেকে অনেকগুলো সৃষ্টি হয় হয়ে পূর্ণাঙ্গ একটা দেহের সৃষ্টি করে। তাহলে কোষের সংজ্ঞা কি, এই জীবদেহের গঠন করে আর কাজের একককে কোষ বলে। আর এরকম ক্ষুদ্র ক্ষুদ্র বক্সের নেয়, যে তোমার দালান যেমন মিস্ত্রি নির্মাণ করে একটার পর একটা ইট সাজিয়ে, একটার পর একটা ইট কি দেয় না, দেখো দুইটা ইটের মাঝখানে আরেকটা দেয়, আরও দুটো ইটের মাঝখানে আরেকটা দেওয়া হয়, তাহলে কি হচ্ছে, এরকম করে সাজিয়ে যেমন করে দালান তৈরি করে, সেরকম জীবের দেহ একটা কোষের উপর আরেকটা এভাবে কি মাইক্রোস্কোপে দেখা যায়। এমনি তো খালি চোখে দেখতে পারবো না কোষ, মাইক্রোস্কোপে দিলে একটার উপর আরেকটা সৃষ্টি হয়, এক একটা অঙ্গ, এক একটা দেহর সৃষ্টি হয়। তাহলে কোষ হচ্ছে জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে। আচ্ছা, আমাদের 1 নম্বর পয়েন্ট করা হয়েছে, এবার 2 নম্বর পয়েন্ট, কোষের আবিষ্কার। খুব সোজা, কোষের আবিষ্কার দেখো পরের পৃষ্ঠায়। এটা রবার্ট হুক নামের একজন বিজ্ঞানী, হ্যাঁ ইংরেজ বিজ্ঞানী, এই লাইনটা দাগাবে, ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে বোতলের ছিপি পরীক্ষা করে মৌচাকের ন্যায় কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র বক্স পরপর সাজানো দেখতে পান। এখানে কয়েকটা পয়েন্ট আছে। ইংরেজ বিজ্ঞানী মানে কি, তার জাতি কোন দেশের, ইংল্যান্ড। এটা অবজেক্টিভে আসতে পারে, কোন দেশের বিজ্ঞানী, রবার্ট হুক, বানানটা ভুল করবে না, এই যে এভাবে দাঁড়ায়, ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষের আবিষ্কার করে। 3টা পয়েন্ট অবজেক্টিভের জন্য। ইংরেজ বিজ্ঞানী কোন দেশের, ইংল্যান্ড। রবার্ট হুক, টয়ে রেড দিবে, বানান ভুল করলে কাটা যাবে। রবার্ট হুক, হটা এভাবে লিখতে পারো। আর কত সাল, 1600, এটা সালটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 3 দিলাম, সালটা বেশি ইম্পর্টেন্ট। 1665 সালে ইংরেজ বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করে। একদম সুন্দর করে বড় করে দাগাবে, পড়বে। কি থেকে, বোতলের ছিপি। এখন কিন্তু বোতলে ঢাকনা দেওয়া হয়, আগে কি ব্যবহার করা হতো, এগুলো রবারের ছিপি লাগাই দিত, তাই না? ওই বোতলের ছিপিতে ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র দেখেন, ঠিক আছে। মৌচাক দেখেছো, মৌমাছি চাক করে মধু রাখে, ওই মৌচাকের মধ্যে কি ছোট ছোট গোল আছে, তাহলে কোষগুলো এক একটা এরকম অংশ নিয়ে বের হতো, ছোটো ছোটো ছিদ্র। তাহলে মৌচাকের সাথে তুলনা করে বোতলের ছিপি থেকে উনি মাইক্রোস্কোপে কোষ আবিষ্কার করেন। যে ছিপিটা যদি এরকম ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস দিয়ে তৈরি, তাহলে মানুষের দেহ, প্রাণীর দেহ, উদ্ভিদের দেহ কি দিয়ে তৈরি, ওরকম মাইক্রোস্কোপে দেখছিলেন কোষ দিয়ে তৈরি, সেই জন্য মিল রেখে উনি কোষ নাম দিয়েছিলেন। ঠিক আছে। আর একটা বিষয় আছে, জীবকোষের প্রকারভেদ। জীবকোষ কত রকমের, এটা শুধু মুখস্থ করবে। জীবকোষের প্রকারভেদ দেখো 2 রকম, আমি এখানে সোজাভাবে লিখেছি, বইতে এমনি লেখা আছে পড়বে, আমি এখানে সোজাভাবে একবারে লিখেছি। দেখো জীবকোষ 2 রকম, আদি কোষ, প্রকৃত কোষ। ঠিক আছে, প্রকৃত কোষ 2 রকম, দেহকোষ, জন্মকোষ। এই আদি কোষ আর প্রকৃত কোষ হচ্ছে নিউক্লিয়াসের উপস্থিতি বা উল্টাপাল্টা করবে না, নিউক্লিয়াসের উপস্থিতি বা অনুপস্থিতির উপর আদি কোষ, প্রকৃত কোষ। মানে আদি কোষ বলতে নিউক্লিয়াস নাই যে কোষে, আর প্রকৃত মানে একেবারে অরিজিনাল নিউক্লিয়াস আছে। আরেকটা কি, প্রকৃত কোষ আবার 2 রকম, দেহকোষ, জননকোষ। দেহকোষ শুধু দেহ গঠন করে, আর জননকোষ
পুরুষ না স্ত্রী হবে, একটা গাছ পুরুষ না স্ত্রী হবে, একটা প্রাণী পুরুষ ছেলে না মেয়ে হবে, সেইটা নির্ধারণ করে এইটা। ঠিক আছে, জন্মকোষ। তাহলে আদিকোষ, প্রকৃত কোষ আবার দুই রকম, দেহকোষ এবং জননকোষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে কোষের সংজ্ঞা, আবিষ্কার আর প্রকার সুন্দর করে বললাম, বইতে মুখস্থ করবে বানান সহকারে। আগামী দিন আমরা কোষের গঠনগুলো শিখবো। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, সুন্দর থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফিজ।